এটা একদম একটা গুজব গুজব কথা যে আমরা রসুলকে মানি না। যদি আমরা আখিরি নবীকে না মানি তবে আমরা কিভাবে তো ওনার নাওয়াসাকে ভালোবেসে আমরা এইভাবে রক্তাক্ত হচ্ছি। যদি আমরা আখিরি নবীকে না মানি, কেন আমরা ইমাম হোসেনকে এইভাবে ইমাম হোসেনের শোক পালন করব? এটা আপনারা নিজেই বুঝতে পারছেন। যদি আমরা আখিরি নবীকে না মানি তবে তো আমরা কোরআনকে মানলাম না। যদি আমরা আখিরি নবীকে না মানি তখন তো আমরা ইসলামের থেকে খারিজ হয়ে গেলাম, এবং যদি ইসলামের থেকে খারিজ হয়ে যাই সরাসরি আমরা জাহান্নামে চলে যাবো। এটা কোরআনে স্পষ্টভাবে লেখা আছে, আপনারা জানেন। আমরা এই পয়গাম সবাইকে দিতে চাচ্ছি, এই আহ্বান সবাইকে জানাচ্ছি যে আমরা এই জুলুসে এসে লাব্বাইক ইয়া হুসেন বলে সবাইকে এই মেসেজটা দিতে চাই যে আমরা এখানে যে আমরা হোসেনি ভক্তরা, এখানে যারাই আছি সবাই হোসেনের ভক্ত। এবং কেননা আমরা হোসেনের ভক্ত হব? এই কারণে যে রসুল নিজে বলে গেলেন হাসান হোসেন জান্নাতের সর্দার। এই জন্য আমরা হোসেনের ভালোবাসা, রসুল হোসেনকে ভালোবাসলেন, আখিরি নবীও ইমাম হোসেনকে ভালোবাসলেন। সেই সুন্নত পালন করার জন্য আমরা সবাই একসাথে, শিয়া সুন্নি কোনো ভেদাভেদ, হোসেনের মধ্যে কোনো শিয়া সুন্নি নাই। হোসেন সবাইকে ভালোবাসে, সবাই হোসেনকে ভালোবাসে। আপনারা এখানে যারা রক্তাক্ত হচ্ছে আপনারা তাদেরকে ফলো করে দেখেন, তাদের কোনো ওষুধ লাগবে না। এত বড় বড় কাটা হচ্ছে, এরপরও তাদের কোনো রক্তাক্ত কোনো শিলি লাগে না, কোনো ওষুধ তারা পান করে না। এটা ইমাম হুসেন আলাইহিস সালামের মহব্বতে রক্ত বের হচ্ছে। এটা আপনারা যেটাই মনে করে নেন, এটা ইমাম হুসেন আলাইহিস সালামের মহব্বতে বের করছে। ওদের কোনো কষ্ট হচ্ছে না, ওদেরকে জিজ্ঞেস করতে পারেন। আমি জানি যে আমিও করলো, আমার ভাইয়েরাও করলো, সবাই আমাদের এখানে বেশিরভাগ মানুষই আমরা এই রক্তমাতাম করেছি, এবং ইনশাল্লাহ আমরা চেহলুমের মধ্যে করি। এই কারণে যে আমরা এখন সময় পাচ্ছি না, এই জন্য আমরা করতে পারতেছি না, কিন্তু আমরা চেহলুমে করি যে এই রক্ত জিঞ্জির মারার পরে আমাদের কোনো ওষুধ লাগে না, কোনো কিছু শিলি কিচ্ছু লাগে না। এবং একজনের রক্ত যে একজনের শরীরে লাগানোর পরে, ছুরিটা লাগানোর পরে ইনফেকশন হয়, আমাদের এখানে কোনো ইনফেকশন। এটা ইমাম হুসেন আলাইহিস সালামের একটা নামের মর্যাদা। আমরা ইমাম হুসেনের পক্ষে আছি, এই জন্য আমরা সবাই লাব্বাইক ইয়া হুসেন বলে থাকি। এবং এজিদ নারাতুল্লাহ, এজিদ মুর্দাবাদ, এজিদের পুরা খানদান মুর্দাবাদ, এটা আমরা সব সময় বলে থাকি। আপনি যে প্রশ্নটা করলেন যে আমরা শিয়া সুন্নি, যে এখানে অনেক মানুষকে দেখতে পাচ্ছেন, দেখেন যারা ইমাম হুসেন শুধু শিয়াদের জন্যে, শিয়াদের একা তা না, ইমাম হুসেন আলাইহিস সালাম সকল জাতির জন্যে, যত মুসলমান আছেন সবার জন্য ইমাম হুসেন। তো আমি শিয়ার সুন্নি, এখানে আপনার শিয়ার সুন্নির কোনো ভেদাভেদ নাই, সবাই ইমাম হুসেনকে ভালোবাসেন। শিয়া সুন্নির মধ্যে শুধু ভেদাভেদ এতটুকু যে সুন্নির মধ্যে যারা রাসূলের পরে খলিফাদের মানলেন, আর রাসূলের পরে যারা আলীকে মানলেন, রাসূলের পরে যারা আলীকে মানলেন তাদেরকে শিয়া বলে আখ্যায়িত করা হয়। যেমন আপনারা জানেন সূরা মায়দার 67 নম্বর আয়াত, 66 নম্বর আয়াতে আল্লাহ নাযিল করে, ইয়া আইয়ুহার রাসূল লুবাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইলাম তাফআল ফামা ইয়াল্লাকুতা রিসালাতু। এ রাসূল, আপনি এই বার্তা পৌঁছায় দেন। যদি আপনি এই বার্তা না পৌঁছান তবে রিসালাতের কোনো কাজই করেন নাই। তো এই জন্য রাসূল সেই গাদির হুকুমের মধ্যে এই আয়াত নাজিল করা হলো। সেখান থেকে আমাদেরকে রসুলের হাদিসের আলোকে মান কুনতু মাওলা ফাহাজা আলিউন মাওলা, যে আলীকে রসুল মাওলা বানিয়ে দিয়ে গেলেন, আমরা সেই কারণে রসুল যা দিলেন আমরা তাই নিলাম। রসুল দেওয়ার পরে আমরা এই মাওলা আলীকে আলী হিসাবে গ্রহণ করলাম, যে রসুলের পরে আমরা তাদেরকে আমাদের অভিভাবক মনে করি।